আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটাও কিন্তু রাতের বেলা স্টার্ট করা, যেহেতু দিনের বেলা ভিডিও করা হয় না ওরকম ভাবে, সময় পাই না। তো আজকে হচ্ছে ভিডিওটা স্টার্ট করা, কি নিয়ে করতে যাচ্ছি তো অবশ্যই হচ্ছে আমাদের মানে রেডি দেখে বুঝতে পারতেছেন, মানে বোরকা হিজাব টিজাব পরে হচ্ছে একদম রেডি হয়ে গেছি। তো ইতিয়াপুর প্রথমে একটা সুখবর দিয়ে নিই আপনাদের। ইতিয়াপুর হচ্ছে মেজো বোনের মেয়ে হয়েছে। তো খবর শুনে কিন্তু সবাই আমরা ভীষণ খুশি আলহামদুলিল্লাহ। প্রথম আপুর মেয়ে, তারপরে হচ্ছে সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার হচ্ছে মেয়ে। তো সবাই হচ্ছে অনেক খুশি। তো সে হচ্ছে মাদারীপুরে আর আমরা হচ্ছি ঢাকাতে। কাছে হইলে হয়তো এতক্ষণে চলে যেতাম বাবুকে দেখতে, আর এখন যে যাওয়ার এরকম মানে পরিস্থিতিটা নেই। তো ইনশাল্লাহ বাবুকে হচ্ছে দেখতে যাব, এখন না যাই হয়তো দুদিন পরে বা আগে অবশ্যই হচ্ছে যাব, ওকে হচ্ছে দেখে আসবো। আর আজকে কিন্তু ফোনে বাবুর নামটা অলরেডি আমি রেখে দিছি, সিজারে হয়েছে তো ভিডিও কল দিছে। তো আমি বলতেছি যে বাবুর নাম রাখলাম হুমায়রা ইসলাম। তো খালাম্মা বলতেছে নাম তো তোরাই রাখবি। তো বাবুর নামও কিন্তু অলরেডি রাখা ফেলাইছে। আর ভাইয়ের সাথে দুষ্টামি করলাম যে ভাইয়ের আবার ডিস্ট্রিক্ট গাড়ি সেটে আগে ছিল কুয়েত, এখন বাংলাদেশ থাকে, আইসা দুটা রেখেছে। তো বললাম যে ভাই আপনি ট্রাক ভরে মিষ্টি পাঠাই দেন। বলতেছে অবশ্যই মিষ্টি খাওয়াবো। তো ইতি বলতেছে যে ইতিরে বারবার বলতেছি যে ভাগ্নি হয়েছে টিপ দিবা না। তো ইতি বলতেছে চলো বাইরে চলো তাইলে। তো যাবো না, যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। ও হচ্ছে মানে আমার বোরখাও একদম পরাইয়া দিছে, হিজাব টিজাব পরাইয়া রেডি করে সাউন্ডে নামায়া যে চলো বাইরে। তো দেখি বাইরে এত জোর করে যেহেতু নিয়ে যেতেছে, কি করবো বাইরে নিয়ে, তখন এটা সারপ্রাইজ হবে, এখন বলবো না। তো থাকেন দেখতে থাকেন। যে এই যে আমাদের হচ্ছে ভাগ্নি হয়েছে, ফরিদপুর হসপিটালে আছে। তো আমরা হচ্ছে যেতে পারিনি, ভিডিও কলে হচ্ছে আম্মুটাকে দেখতেছি। খালাম্মা বাবুর নাম রাখবেন হুমায়রা ইসলাম। মা হালিমা কেমন আছো? দেখেন বোনের ভালোবাসা। তো হালিমার হচ্ছে বোন হয়েছে মেজো আপুর মেয়ে হয়েছে, ইতিয়াপুর মেজো আপুর মেয়ে। তো আমারও তো আপুই, তো আপুর হচ্ছে মেজো আপুর মেয়ে হয়েছে। বড় মেয়ে হচ্ছে ছোট মেয়েকে কোলে নিতেছে, মানে দেখার পরে এতটাই ভালো লাগতেছে। কাছে থাকলে কখন যাইতাম গাছুইটা দেখার জন্য, সেই দূরে মাদারীপুর অনেক দূর। তারপরও যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ঈদের আগেই যাবো দেখতে, বাবুকে দেখে আসবো। এই বাবু আম্মু হালিমা তোমার আপু বলে? হালিমা তোমার বোনের নাম কি রাখছি জানো? হুমায়রা ইসলাম। হালিমার বোনের নাম রাখা দিলাম হুমায়রা ইসলাম। কি সুন্দর চুমাইতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করি বেঁচে থাকো 1000 বছর। ও হালিমা, আম্মু হালিমা তোমার বুনুরে বেড়াইতে নিয়ে আসবো আমরা, আসতেছি দাঁড়াও। আর বাবার গাড়িতে করে, তোমার বাবার গাড়িতে করে বাবুকে বেড়াইতে নিয়ে আসবো। হালিমা হুমায়রাকে বেড়াইতে নিয়ে আসবো ঢাকাতে, আমরা আসতেছি দাঁড়াও। হালিমা মাশাআল্লাহ, হালিমার চোখগুলা হ্যাঁ। আম্মু তো আমরা কিন্তু রাজধানীতে আসছিলাম। তো এই তো আপু হচ্ছে রাজধানীতে নিয়ে আসছে, যেহেতু আর বোনের মেয়ে হয়েছে, টুকটাক হচ্ছে কিছু কেনাকাটা করা লাগবো। তো বাবুর জন্য হচ্ছে টুকটাক কেনাকাটা করা হয়েছে। তো এটা হচ্ছে আমরা রমজানেরও আগে গেছিলাম, রমজানেরও 7-8 দিন আগে গেছিলাম। তো অনেক দিন আগের ভিডিও, তো ওই ভিডিওটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। অনেক সময় হচ্ছে এরকম হয়, অনেক ভিডিও হয়ে যায় গ্যালারিতে, তো ডিলিট করতে যায় হচ্ছে কাজের ভিডিওই ডিলিট হয়ে যায়।
অনেক সময় হচ্ছে এরকম হয় আমার সাথে আর কি, আমি নিজেই করি। ওগুলো ডিলিট করতে যেয়ে হচ্ছে মানে যে ভিডিও আপলোড দেইনি সেই ভিডিও হচ্ছে ডিলিট হয়ে যায়। তো মেয়ে মানুষ বলে কথা, মানে যেখানে যাই মানে সংসারের জিনিসপত্র টুকিটাকি কেনার প্রতি হচ্ছে নেশাটা বেশি থাকে, এটা আমি বলতে না, সব মেয়েদেরই কিন্তু। তো এখানে কিন্তু আমি কিছু কেনাকাটা করব সে নিয়ত করে কিন্তু বাসা থেকে বের হইনি আর যাইও নি। তো যাওয়ার পরে হচ্ছে আমার ভাল লাগতাছে যে এত জিনিস তো দেখি, কোনো কিছু পছন্দ হয় নাকি। তো আমি কিন্তু এখান থেকে টুকটাক অনেক কিছুই কেনাকাটা করছি। তো ইতি আপু বলতেছে যে তোমাকে নিয়ে আসলাম বাবুর কেনাকাটা করার জন্য, আর তুমি বারবার বলতেছো যে ভাগ্নি হয়েছে ট্রিট দিবা না। তো এখন তো দেখি তুমি নিজে কেনাকাটা শুরু করে দিছো। তো আমার হচ্ছে দেখে অনেক ভালো লাগছে, এজন্য হচ্ছে আমিও টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছি আর কি। তো আপু হচ্ছে ও নিজে কিছু কেনাকাটা করেনি, বাবুর জন্য কেনাকাটা করছে। তো বললামই তো, সেই ভিডিওটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে ভয়েস দিলাম কারণ হচ্ছে অনেক মানুষ আর হচ্ছে অনেক শব্দ, তো এগুলো হচ্ছে কানে শুনতে হচ্ছে বাজে লাগে এত শব্দ, এজন্য হচ্ছে এখানে আমি ভয়েস দিয়ে দিলাম আর কি। তো আমাদের বাসা থেকে রাজধানীতে যেতে কিন্তু সময় লাগে না, আবার অনেকটাই সময় লাগে। আমাদের বাসা থেকে 100 টাকা ভাড়া নেয় রাজধানীতে যেতে। তো ওখানে কেনাকাটা করার পরে হচ্ছে শাওনরে জিজ্ঞেস করতেছে যে কী খাইবা। তো শাওন বলতেছে যে বাসমতি চালের কাচ্চি খাবো, খাসির কাচ্চি। তো মানে ভালো রেস্টুরেন্ট মানে একটু দূরে, তো এই জন্য হচ্ছে রাস্তার পাশে আর কি রেস্টুরেন্ট। তো ওইখানে হচ্ছে গেছি আর কি। তো রাত হয়ে গেছে অনেক, এজন্য হচ্ছে একটু দূরে আর কি যাওয়া হয়নি ভালো রেস্টুরেন্টে আর কি। তো রাতের কারণে যেহেতু আমাদের সাথে পুরুষ লোক নেই, ইতি আপু, আমি আর হচ্ছে শাওন, আর রাতের বেলা ঢাকাতে কিন্তু অনেক জ্যাম পড়ে। তো এই জন্য ইতি আপু যাইতে চাইছিল যে আরেকটু ওদিকে হচ্ছে বড় রেস্টুরেন্ট, ওইখানে যাই। পরে আমি বললাম যে বড় রেস্টুরেন্টে খাওয়া লাগবে না, অন্য সময় এসে খামো না, এখানে চলো, অনেক রাত হয়ে যাবো। তারপরে হচ্ছে দেশের অবস্থা এমনি ভালো না, আমার হচ্ছে ভয় লাগে গাড়িটাতে যে জ্যাম। তো এই জন্য হচ্ছে এইখানেই বসে আসা হয়েছে আর কি। তো খাসির কাচ্চি বাসমতি চালের, শাওনের হচ্ছে ভীষণ পছন্দ। তো কাচ্চি হচ্ছে নিয়েছি, 3 জনে নিয়েছি, আর ওর ছেলে হচ্ছে খাবে না, ও খাইলে অল্প কটা খাবে, ওর জন্য হচ্ছে এক্সট্রাভাবে ওর জন্য নেওয়া হয়নি। তো মানে এত কাচ্চি খাইছি এরকম বাজে আমার কাছে কখনো লাগেনি, মানে কেমন যেন একটি, আমি হচ্ছে একদমই খাইনি, মানে অল্প কয়টা খেয়েছি, আর হচ্ছে সবই হচ্ছে প্লেটে রয়ে গেছে। তো শাওনকে বলতেছে যে শাওন কেমন লাগে, শাওনও বলতেছে যে আম্মু এরকম খাচ্ছি, মানে এখন যেহেতু নিয়েছি, পরে বললাম যে নিয়েছি যেহেতু খাও। তো ইতি আপু হচ্ছে মানে খাইতেছে আর এক একটা বলতেছে, সে মানে যে বিক্রি করতেছে দোকানে আরও লোক আছে, তো অনেকেই কিন্তু খাইতেছে, সবাই দেখি ভালোই খাচ্ছে। তো আমার কাছে মনে হলো যে একদমই একটা বাজে খাচ্ছি, একটু হচ্ছে মজা লাগেনি। তো যাই হোক, তো রাত কিন্তু অনেকই হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বেজে গেছে টুকটাক কেনাকাটা করতে করতে। আর রাস্তার যে অবস্থা, যে জ্যাম, এজন্য হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে আমরা চলে আসছি।